আমি যদি নির্বাচিত হতে পারি, মানুষের জন্য উপহার হলো সেবা। সেবার মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ সে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো। আল্লাহ যদি আমাকে সবার দোয়ার সমর্থনে যদি কবুল করেন, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নকে শুরু করে জনগণ একজন প্রতিনিধির কাছে যা চায় সেটা আমি শতভাগ পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের এই আসনে কি কি সমস্যা রয়েছে? আপনি তো গলিগলিতে ঘুরছেন, কি কি সমস্যা দেখছেন? সাধারণ মানুষের প্রত্যাশা কি এখানে? এখানে দুইটা সমস্যা আমি খুঁজে পেয়েছি। একটা হলো চা শ্রমিকদের যে কষ্ট, এই কষ্টটা নিত্যদিনের কষ্ট, এবং পাশাপাশি এই কষ্টটা স্থায়ীভাবে সমাধান করতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে হবে। তাদের প্রতি যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূর করতে হবে, এবং পাশাপাশি চা শ্রমিকদের শিক্ষা ব্যবস্থা সহকারে এবং চিকিৎসা এবং অবকাঠামো যে উন্নত রাস্তাঘাট সেগুলো অবশ্যই ব্যবস্থা করতে হবে। এবং পাশাপাশি জনগণের যে যেমন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তার সাথে সংযোগ অনেক রাস্তা আছে, এগুলো অনেক বেহাল দশা, এগুলোকে সুন্দর করে মেরামত চলাফেরা উপযোগী করে দিতে হবে। আপনারা এখন কি ম্যান্ডেট দিচ্ছেন জনগণের জন্য, যদি জানতে চাই? কোন ম্যান্ডেটে? মানুষকে তো একটা আশ্বস্ত করছেন, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আপনার একটি জাগরণ তৈরি হচ্ছে। আমরা দেখছি গ্রামে এসেছেন অনেক মানুষ, আপনার সাথে আপনি উপস্থিত হওয়া মাত্র অনেকে ছুটে এসেছেন, বাড়ির সামনে চলে এসে। তো এই জাগরণ যে সৃষ্টি হয়েছে, মানুষ তো অনেক কিছু প্রত্যাশা করছে আপনার কাছে, তো মানুষের জন্য কি করবেন আপনি? দেখুন, রাজনীতি হলো মানুষের জন্য, আর একজন রাজনীতিবিদের যে প্রধান দায়িত্ব হলো মানবিক হয়ে মানুষের মাঝে মিশে থেকে তার যতগুলো চাহিদা আছে, যতগুলো চাওয়া আছে, তার যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়াদিগুলো আছে সেগুলোকে সমাধান করা, এটি হলো রাজনীতিবিদের মূল। পাশাপাশি আমি যদি একটু মোটা দাগে বলি, মানুষের ঘরে ঘরে আপনি খাবার পৌঁছাই দিবেন, মানুষ কিন্তু এটা চায় না। মানুষ একটু নিরাপত্তা চায়, শান্তি চায়, সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতে চায়। খুন, গুম, রক্ত, রাজনীতি নিয়ে রক্তের খেলা, হামলা মামলা, এগুলো জনগণ চায় না। এই জন্য আমি রাজনীতি করতে চাই জনগণের প্রতি, জনগণকে নিয়ে আমি যে স্বপ্নটা দেখি, জনগণ যেন আমি যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন প্রতিনিধি হতে পারি, জনগণ যেন আমাকে ভয় না করে, সে যেন স্বাভাবিকভাবে আমার কাছে আসতে পারে, বসতে পারে, তার সুখ দুঃখটা বলতে পারে। আমি যেন তার কাজে হাতটা বলে যেন তাদের সমস্যাগুলো নিজে শুনে তাদের যে মৌলিক চাহিদাটাগুলো যেন আমরা পূরণ করে দিতে পারি, এটাই হলো মূল চাওয়া পাওয়া। অনেক একাধিক প্রার্থী রয়েছেন, তো নির্বাচনের যে পরিবেশ এখন পর্যন্ত কি মনে হচ্ছে, বা কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা আপনি? আমি আমার কাজ করে যাচ্ছি, আরও যারা আছেন তারা তাদের কাজ করে যাচ্ছেন, আমি আমার চেষ্টা করে যাচ্ছি, আর উপরওয়ালা যিনি যা পরিকল্পনা রেখেছেন তাই হবে। তবে সবাই তো আর বিজয় হবে না, একজনই তো হবে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তবে আমার একটা প্রত্যাশা থাকবে, নির্বাচন আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে। কারণ আমি যে এলাকাতে এসেছি, কই ছেলেটা কোথায় রে, ওর যে ব্যথা পাইলো যে কই, একটা ছেলে, অনেকে বলেন যে এগুলো গুজব, অপপ্রচার। আমি কখনো মিথ্যা বলতে অভ্যস্ত না, আমি কখনো বানিয়ে কথা বলি না, গুজব রটাই না। অনেক হয়তো বলে যে আমি নির্বাচনের পরিস্থিতিকে উত্তীপ্ত করার জন্য বা গুজব রটানোর চেষ্টা করছি। এই যে দেখেন এই ছেলেটা কিন্তু এই এলাকার ছেলে, আমি কিন্তু আসছি মূলত তাকে আজ দেখার জন্য। সে তুমি একটু ঘটনাটা খুলে বলো, তুমি বলো। ঘটনাটা হলো, আমাদের সাদিয়ান গ্রাম থেকে মোমবাতির প্রচার প্রসারে একটা মাইক আসে, মাইকে তো ওই মোমবাতির স্লোগান দিচ্ছে। হঠাৎ করে কিছু পোলাপান সামনে আসাতে মোমবাতির রিফ্লেক্ট ওই বিতরণ করছে, সবাইকে একটা একটা করে পোস্টার দিচ্ছে। এমত অবস্থায় এক লোক ওই সে বলছে যে আমি বিএনপি করি, তবে সে কি বিএনপির দলের কি না অন্যরা বলতে পারে, তবে সে আমাকে বলছে আমি বিএনপি করি। তো সে বিএনপি করি, গাড়ি মোমবাতির গাড়ি সামনে আর যাইতে দিবে না, এই বলে গাড়ির সামনে এমনভাবে হাত বাড়ায় দাঁড়ায় রয়েছে। আমার ড্রাইভার জসিম সাহেব বলছে যে তুমি সরো, সে সরে না। আমি পিছন থেকে নেমে যখন বললাম তুমি সরো, তার হাতে একটা অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আমার নাকের মধ্যে এই জায়গার মধ্যে আঘাত করে। যাই হোক, যেটা জি দেশীয় অস্ত্র। আমি যেটা বলতে চাইছিলাম আর কি, ওই আজকে দেখেন ওই যে দেখেন অনাকাঙ্ক্ষিত, আমি একটু কথা যেটা বলতে হবে এটা, এই যে আজকে দেখলাম যে অনেক নিউজ যারা অনেক সময় বিভিন্নভাবে তাদের নীতিকে বিসর্জন দিয়ে দেয়, হ্যাঁ, বিক্রি করে দেয়, এটা কিন্তু উচিত না। আমি কখনো যেন অভিযোগ করি, সুনির্দিষ্ট যখন কথা বলি, আমি কখনো ডকুমেন্ট ছাড়া বা প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আমার একটা অভ্যাস আগে থেকে।
তো আজকে দেখলাম নিউজে অনেকে লেখালেখি করতেছেন যে এগুলো আমি নির্বাচনে মানুষের কাছ থেকে ভাইব নেওয়ার জন্য, স্বজন প্রীতি, স্বজন একটা নেওয়া, আন্তরিকতা গ্রহণ করার জন্য নাকি আমি নাকি এগুলো বানিয়ে বানিয়ে বলি। তো আজকে আমি যে এলাকাতে আসলাম তার কাছে বক্তব্য আপনি শুনেছেন এবং এটা কিন্তু ফেসবুকে অনেক নিউজ হয়েছে। এরপর আমি তাদেরকে বলতে চাই, দেখেন আপনারা আঘাত করেছেন, আমরা শুধু জাস্ট আঘাতের ভাষাটা আঘাত দিয়ে করি নাই, আমরা জাস্ট শুধু জানিয়েছি নির্বাচন কমিশনকে যে আমাদের এলাকায় এইভাবে আমাদের সমর্থনকারীদেরকে একের পর এক তারা আঘাত করছে, আক্রমণ করছেন। এমনকি গতকালও যে আমি গিয়েছি, হ্যাঁ তারা বলছে এখানে প্রচার করা যাবে না, এখানে আমাদের ইমাম আছে, আর কোনো ইমামের দরকার নাই। এরপর আমি গাড়ি ঘোড়ায় চলে আসছি, আপনারা হয়তো নিউজে দেখেছেন। কিন্তু তারা বলতেছে যে ওই কিছু লেখালেখি করতেছেন যে তারা নাকি তদন্ত করে দেখছেন সেখানে কিছু হয় নাই। যদি না হয় তাহলে আমি কথা বলতে পারলাম না কেন, এবং হাতে লিফলেট ছিল, ওরা কারা, এটা প্রমাণিত। তো সেই জন্য আপনারা যারা আছেন, আমি বলবো নির্বাচন একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষা রোডম্যাপটা যেন কাহারও পেশিদারিত্বের মাধ্যমে যেন ব্যাঘাত না ঘটে, এবং আমাদেরকে সবাই যেন আমরা শান্তিপ্রিয়ভাবে যা যা প্রচার প্রসার করতে পারি। তাই আমি আশা করব আপনারা বাধ্য করবেন না যে আমি লিখিত অভিযোগ করি। আমি জাস্ট এখনও সব কিছুকে স্বাভাবিকভাবে মনে করেছি। একটা এক জায়গায় গেলাম, হয়তো কেউ পছন্দ করছে না, আমি সরে এসেছি, জনগণ যাকে রায় দিবে, যাকে ভোট দিবে সে হবে, ঝগড়া করতে লাভ নাই, যেহেতু আমি একটা শান্তিপ্রিয় সম্প্রীতি নিয়ে কাজ করি। এরপরে যারা বলেন যে না কিছু এগুলো বানানো, তাহলে হয়তো আমি একের উপর এক এগুলো একটু প্রমাণাদি সাপেক্ষে এবং ডকুমেন্ট সহকারে হয়তো আমি কিন্তু অভিযোগ করতেও বাধ্য হব।